মারহাবা। আপনারা ঠিক আছেন তো? আমি কি আপনাদের হাতে পাইতে দিয়ে আসবো? আপনারা এই মানে দায়িত্ব নিয়ে সামনের দিকে চলে আসছেন। মারহাবা। যেরকম মারহাবা। এসব প্রশ্নের উত্তরে হুজুরি দিবেন পারবেন আমার দেওয়া লাগবে না। আমি প্রশ্নের উত্তর দিবেন লেগে আছি নাকি? আমি আছি ওয়াজ করার লেগে। আমি কি মুফতি? আমি ফতুয়া দিবেন লেগে আছি। ফতুয়াটা বক্তারা আছে, প্রশ্নের উত্তরটা বক্তা আছে। আমি প্রশ্নের উত্তর দিই আমি সেটা দেই না, সেটা আমি বলি না। আমার পারা লাগবে, এটা আমার শোনার লাগবে না। আমি পারি বেশি না, আমি অত পারি না। পাড়ার বক্তা আছে, বন্ধুবাদার বক্তা আছে, প্রশ্ন উত্তরদার বক্তা আছে। আমি প্রশ্নের উত্তরদার বক্তা না। আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলি, কারণ এটা অন্যায়টা করা যাবে না। আল্লাহর পথে চলতে হবে, এ কথা হলো আল্লাহ নিজে বলেছে। সুবহানাল্লাহ বলেছে। আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলাম? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ নবী বলেছে ইয়ার বলেন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহির জাহিরিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে বাজানো হয়ে গেছে। আল্লাহ নবী যখন মিরাজ ভবনে বাজান গেলেন, মিরাজে যাইয়ে দেখতে দেখতে জান্নাত দেখতে দেখতে বাজান জান্নাতে ফিরে রাখতে বাজান জান্নাত দেখলেন। একটা জান্নাত দেখা গেল বাজান, একটা জান্নাত, বিশাল জান্নাত। আল্লাহ নবী বললেন যে ফেরেশতা, এটা বিশাল জান্নাতে জান্নাত টাকার। আল্লাহ নবী বললেন ফেরেশতা, ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম বলে নবী গো আপনি একটু পড়ে দেখেন। আল্লাহ নবী যায় দেখে আপনার জান্নাতের সাথে লেখা আছে বাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী বললেন ইব্রাহিম, এখানে না লেখা আছে আমার বড় বিবি খাদিজার নাম? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতটা আপনার বড় বিবি খাদিজার জন্য আল্লাহ নির্মাণ করছে। আল্লাহু আকবার। নবী বলে জিবরাইল, আমার বিবি হলে 11টা, আর একটা জান্নাত কেন আল্লাহ রাখছে? আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকা দেখেন এই যে আপনার 11টা বিবির 11টা জান্নাত। এবার আল্লাহ নবী যা দেখে 11টা বিবির 11টা জান্নাত, 11টা বিবির নাম লেখা রয়েছে, আরো 2টা বাগান জান্নাত বেশি আছে। আল্লাহ নবী বললেন এই জান্নাত কোনটা? কয় হুজুর এই সামনে যতগুলি জান্নাত আছে সবগুলো আপনার বিবিদের। আল্লাহ নবী গুনে দেখে যে 13টা জান্নাত। আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল, আমার 11টা বিবি 11টা জান্নাত হবে, আর 13টা জান্নাত হইল কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 11টা বিবি না, আপনার বিবি হলো সর্বমোট 13টা। সিল্লাতুন আল্লাহু আকবার। নবী বলে জিবরাইল, আমি তো বিয়া করেছি 11টা, আমার 13টা তো বিবি না। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আরো আপনার 2টা বিবি আছে, একটা বউ হবে আপনার হযরত আসিয়া, ফেরাউনের বিবি আপনার বিবি হবে, আর আরেকটা বিবি হবে আপনার, সেইটা হলো নাম হলো হযরত মরিয়ম। আল্লাহর নবী দুনিয়া একটা কুমারী মেয়েকে বিয়ে করছে, অবিবাহিত মেয়েকে বিয়ে করছে দুনিয়ায়, আর 10টা বিবি ছিল বাজান বিবাহিত। আর জান্নাতের মধ্যে 2টা মেয়েকে বিয়ে করবে, একটা হলো অবিবাহিত আর একটা মহিলা হবে বাজান বিবাহিত। সর্বমোট আল্লাহর নবী আপনার জান্নাতের মধ্যে 2টা বিয়ে করবে, এই দুনিয়ায় 11টা, আর জান্নাতের মধ্যে 2টা, তাহলে হবে কয়টা? একটা কথা বলবি না, মানা করে দিলাম। ও আজকে খুব খারাপ লাগতেছে না? আচ্ছা, কয়টার সময় তুমি কয়ে আইছে ওদের দিও? হুজুর বোম্বাই নিয়ে গেছে, ও আসেনি। 11:30 টাইম দিয়েছে, এখন বাজে 11:30 টাইম দিয়েছে, এখন বাজে 11:30। এখন কেমনি কইছে মোবাইল একবারই চেষ্টা খারাপ হয়েছে, সব ওয়াজ করবো ইনশাল্লাহ। কি যেন বলতেছিলেন? মারহাবা একটু দরকার। আমি নবী বিবি কয়টা?
11টা না 13টা ঠিকই কইছে মাথা বইতে করে কর দুনিয়া হলে 11টা জান্নাতে বিয়ে করবে দুইটাই বিয়ে হবে 13টা সুবহানাল্লাহ কর দুনিয়া 10টা বিবি ছিল বিবাহিত একটা ছিল হলো বাজান কুমারী তার নাম হলো হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর জান্নাতের মধ্যে একটা কুমারী মেয়েকে বিয়ে করবে ওই মেয়ের তার নাম হলো হযরত আপনার মরিয়ম হযরত ঈসা আলাইহিস সালামের মা সিল্লাকান আল্লাহু আকবার আমার ভাইরা আমার নবী বললেন আমি দেখতে চাই এই জান্নাতে তবে এই মুহূর্ত থেকে পূর্ব মুহূর্ত থেকে গুনতে গুনতে 13টা এই পূর্ব মোড়ের একটা জান্নাত আছে বিশাল জান্নাত আর পশ্চিম পাশে আর একটা জান্নাত রয়েছে সেটাও বিশাল সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন আমার বড় বিবির জান্নাত বিশাল আর মরিয়মকে যে বিয়ে করব তার জান্নাতটা বিশাল এত বড় জান্নাতকে আর মাঝখানে 12টা 11টা আপনার জান্নাত আছে সেগুলো তার চাইতে তুলনামূলক কম আল্লাহ নবী বললেন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বড় বিবি খাদিজার জান্নাতটা বড় কারণ ওই ঘরের মধ্যে আপনার বিয়ে হবে আসিয়ার সাথে আপনার বড় বিবি বিয়ে পর ওখানে বিয়ে যখন হবে আর ওই জান্নাতের মধ্যে আপনার 1,24,000 পয়গাম্বর হবে বাজার বড় জাতি হাজার হাজার ইমানদার মানুষেরা ওই জায়গা বড় রাত্রি হবে ওই জায়গা আপনাকে খাওয়াবে আর মরিয়মের সাথে বিয়ে হবে মরিয়মের জান্নাতের ভিতরে আপনাকে যখন আপনার বিয়ে যখন হবে ওই জায়গা বড় জায়গা দরকার আছে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলি নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূল হবে বড় রাত্রি আল্লাহ নবী বললেন জিবরাইল আমার নবী আমার বিয়ের বড় রাত্রি হবে যতগুলি নবী রাসূল আছে তবে যতগুলি নবী রাসূল আছে আপনার বনি ইসরাইলের নবী রাসূলরা আফসোস করেছে আল্লাহ